আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করতে যাচ্ছি। আমি উর্মি খান আছি আজকে তোমাদের সাথে। আজকে তোমাদেরকে অনেক গর্জিয়াস একটা ঈদের মেকআপ দেখাবো। ঈদের এই ফার্স্ট মেকআপটা আই হোপ তোমাদের ভালো লাগবে। সো কথা না বাড়িয়ে ডিরেক্ট ভিডিওতে চলে যাই। তো শুরুতেই দেখতে পাচ্ছ আমি পিলুইস বেজের একটা বেজ দিয়ে খুব সুন্দর করে লাইক কনসিলার দিয়ে আমি আমার চোখের উপরে আগে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং সেই সাথে খুব ভালো করে জিনিসটাকে ব্লেন্ড করে দিচ্ছি। কোনো ধরনের পাউডার দিয়ে সেট করছি না। আজকে আমি মেকআপ রেভলিউশনের এই সুন্দর রোজ গোল্ড প্যালেটটা ইউজ করে নিচ্ছি এবং এখান থেকে একদম চকলেটি টাইপের একটা আইশ্যাডো নিয়ে নিচ্ছি। আমি আজকে খুব সহজভাবে এবং খুব ট্রেন্ডি টাইপের একটা আই লুক করতে যাচ্ছি। এই আই লুকটা এখন সব ধরনের ড্রেসের সাথে সুন্দর লাগে। সো চকলেটি ব্রাউন শেডটা আমি আমার আইলিডে খুব সুন্দর করে বসিয়ে নিচ্ছি এবং হালকা করে একটুখানি জাস্ট এজেসটা ব্লেন্ড করে নিচ্ছি এবং মিডল পার্ট যেখানে আমি অ্যাপ্লাই করেছিলাম সেটাকে ভালোভাবে প্রেস করে বসিয়ে নিলাম। এখন আমি ট্রানজিশন কালার হিসাবে আরেকটা লাইট ব্রাউন নিয়ে একটুখানি হালকা করে ব্লেন্ড করে দিলাম। বাস এখন আমি ডাইরেক্ট চলে যাচ্ছি একটু ব্ল্যাক লাইনারে। ব্ল্যাক লাইনার দিলে আসলে আই মেকআপটা সুন্দর লাগে। চোখটা অনেক বেশি স্মোকি লাগে এবং এটাকে আমি এখন স্মাচ করে দিব একটা ছোট্ট সাইজের পেন্সিল ব্রাশ নিয়ে। এটাকে খুব ভালোভাবে একদম সুন্দর করে স্মাচ করে দিতে হবে যেন একটুখানি ব্ল্যাকিশ ভাব থাকে। সো এখন হচ্ছে স্টার অফ দ্য শো বা আমার কাছে যেই মেথডটা খুব ভালো লেগেছে টেকনিকের এই ফয়েল আইশ্যাডো থেকে এই গোল্ডেন কালার সুন্দর এই রোজ গোল্ড টাইপের একটা কালার নিয়ে নিচ্ছে এবং আমি একটা এই টাইপের ফ্লাফি টাইপের একটা ব্রাশ নিয়ে নিচ্ছে এবং আমি এই আইশ্যাডোটা জাস্ট দেখো যেভাবে আমি আইশ্যাডোটা নিচ্ছি ঠিক এইভাবে নিয়ে নিচ্ছে এবং এটা অনেকটা আমার কাছে গ্লিটারের মতো কাজ করে। আমার কাছে অন্যরকম সুন্দর লাগে। লাইক আই মেকআপটা আমি গ্লিটার ইউজ করতে চাচ্ছিলাম না বাট আমি একটু গ্লো চাচ্ছিলাম। সেজন্য আমি ভালো করে প্রেস করে জিনিসটাকে বসিয়ে দিচ্ছি। এইটাতে কিন্তু আই মেকআপটা অনেক গ্লোই লাগে। তারপর ফেসে চলে গেলাম এবং ফেসের শুরুতেই আমি প্রাইমার ইউজ করে নিচ্ছি। আই মেকআপটা কিন্তু খুব সহজ করে শেষ করে দিলাম। তো এখন ওয়েট এন্ড ওয়াইল্ড এর ডিভি প্রাইমারটা ইউজ করে নিচ্ছি। যেহেতু আমার স্কিন ড্রাই, তোমাদের স্কিন যদি অয়েলি হয় ম্যাট ইউজ করে নিও। তারপর আজকে আমি ২ টা ফাউন্ডেশনকে একসাথে মিক্স করে নিব। একটা হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ড এর ফাউন্ডেশন এবং একটা হচ্ছে ফোয়েরার ফাউন্ডেশন। ২ টা ফাউন্ডেশনকে একসাথে মিক্স করে আজকের বেসটা করছি। বেসটা অনেক বেশি ফ্ললেস এবং আমি বলব অনেক বেশি সুন্দর হয়েছে। আমার কাছে অনেক বেশি ভালো লাগে ওয়েট এন্ড ওয়াইল্ড এর ডিউই ফাউন্ডেশনটা আর ফোয়েরার ফাউন্ডেশনটাও আমার কাছে অনেক ভালো লাগে। এটার আলাদা সেপারেট ভিডিও আছে রিভিউ। চাইলে তোমরা সেই রিভিউ ভিডিওটা দেখতে পারো। তারপরে আমি এই যে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে প্রেস করে বসিয়ে দিচ্ছি। কারণ ঈদের মেকআপ সারাদিনের মেকআপ। সো চাচ্ছি একদম মেকআপটা যেন একদম লং লাস্টিং করে এবং সুন্দর করে বেসটা বসে যায়। তো সময় নিয়ে একটু ভালোভাবে ব্লেন্ড করে দিলাম। এখন কনসিলার এ চলে যাচ্ছি। আমি আজকে মিস রোজ এর একটা কনসিলার ইউজ করে নিচ্ছি। আমি হালকা করে একটুখানি কনসিলার ইউজ করে নিচ্ছি। যেহেতু আমার চোখের নিচে একটুখানি পিগমেন্টেশন এর প্রবলেম আছে বা ডার্ক সার্কেল আছে এবং আমি একটুখানি হাই পয়েন্ট গুলোতে একটু হাইলাইটিং করে নিলাম এবং সুন্দর করে আবারও ব্লেন্ড করে দিচ্ছি। তোমরা কিন্তু খুব সাবধানে কাজগুলো করবে। আ এবং খুব তাড়াহুড়া করবে না। এখানে আসলে ফাস্ট ফরওয়ার্ড দিয়ে মনে হচ্ছে যে আমি তাড়াহুড়া করছি, বাট আমি কিন্তু তাড়াহুড়া করছি না। ওকে? খুব সুন্দর করে সময় নিয়ে ব্লেন্ড করে দিবি। তারপর অ্যালেক্স এভিয়ান এর একটা পাউডার নিয়ে নিচ্ছি এবং এই পাউডারটা আমার খুবই পছন্দের। আমি আজকে কোন ধরনের লুজ পাউডার ইউজ করতে চাচ্ছি না। তোমরা এই পর্যায়ে লুজ পাউডার ইউজ করে নিতে পারো। আমি অ্যালেক্স এভিয়ান এর টেরাকোটা পাউডারটা আমার খুবই পছন্দের। এটা একদম ফুল কভারেজ একটা পাউডার এবং আমার মেকআপটাকে একদম ফ্ললেস বানিয়ে দেয়। যেটা তোমরা দেখতেই পাচ্ছ। সেম স্পঞ্জটা দিয়ে খুব ভালো করে প্রেস করে বসিয়ে নিই। সো এখন হচ্ছে জাস্ট সুন্দর করে জিনিসটাকে বসিয়ে দিচ্ছি স্কিনের সাথে। এই পাউডারটা অনেক সুন্দর ওয়েট অবস্থায়ও ইউজ করা যায়। তারপর এখন আমি চলে যাব কন্টুরিং এর ক্ষেত্রে এবং ব্রনজার যেটাই বলো। এই স্টেপটা আমার অনেক পছন্দের স্টেপ। সো আমি ওয়েট এন্ড ওয়াইল্ড এর ক্যারামেল টফি নামের এই শেডটা দিয়ে আমি খুব সুন্দর করে আমি ব্রনজিং করে নিচ্ছি। এই প্যালেটটা কিন্তু খুবই সুন্দর, অ্যাফোর্ডেবল এর মধ্যে বেস্ট একটা আমি বলব প্রোডাক্ট এবং আমাদের স্কিন টোন, এশিয়ান স্কিন টোন এর সাথে এই শেডটা খুব সুন্দর যায়। এখানে আবার একটা ইয়েলো শেডও আছে। তারপরে আমি ব্লাশে চলে যাব। ব্লাশও আমি অ্যাফোর্ডেবল ইউজ করছি। টেকনিকের এই ব্লাশটা আই থিংক এই ব্লাশটা মোটামুটি সবার কাছে আছে। যাদের কাছে নাই তারা কিনে ফেলবা। এই ব্লাশনটা অনেক সুন্দর, অ্যাফোর্ডেবল এর মধ্যে তোমরা এত ভালো পিগমেন্টেশন এবং এত ভালো জিনিস আসলে পাবা না। সো তোমরা দেখো আমি খুব সুন্দর করে সাবধানে এবং ভালোভাবে অনেকগুলো করে ব্লাশ লাগাচ্ছি। কারণ এখন ব্লাশ কিন্তু ট্রেন্ড এ চলছে আর ব্লাশ লাগাতে আমার এখন ভালোই লাগে। তারপরে এখন আমি আবার একটুখানি ব্লাশ টপার হিসাবে কাশিজের ব্লাশন ইউজ করে নিচ্ছি। কাশিজের ব্লাশনটা ইদানিং আমার খুব পছন্দ। আর আমি হালকা একটুখানি গ্লো একটা ইফেক্ট আনার জন্য আমি হালকা করে এপ্লাই করছি। অনেক বেশি দিচ্ছি না। যেহেতু এর আগে আমি পাউডার ব্লাশ করেছি এপ্লাই। এখন চোখে চলে যাচ্ছি এবং চোখে অনেক কিছু করব না। চোখে জাস্ট আমি যে ব্রাউন শেডটা চোখের উপর এপ্লাই করেছিলাম, ওই ব্রাউনটাকে আগে আমি খুব ভালো করে এপ্লাই করে একটুখানি স্মাচ করে দিব।
ব্রাউনটাই বেশি ভালো লাগে। তাছাড়া আমি যেহেতু ব্লাক একটা শাড়ি পরবো তাই আমি একটুখানি ব্লাক নিয়ে নিচ্ছি এবং ব্লাকটা ঠিক আমার দেখো বাইরের চোখের বাইরের যে অংশটা একদম সামনে ইনার এরিয়াটাতে নিয়ে আসছি না। ঠিক বাইরের অংশটাতে হালকা করে একটুখানি ব্লাক এপ্লাই করে একটুখানি ব্লেন্ড করে দিলাম। বাস। তারপর আমি চোখের ভিতরে ইউজ করব একটা নুড কাজল। আসলে এই টাইপের আই মেকআপ এর সাথে নুড কাজল কিন্তু ভালো লাগে। যেরকম চোখটা মনে হয় একদম বড়, বড়। যেভাবে আমি আমার ব্লাক আইশ্যাডো এপ্লাই করেছি। তারপর সেটিং স্প্রে তে চলে গেলাম এবং সেটিং স্প্রে জেফরি স্টার এর মরফির সেটিং স্প্রে আরকি। জেফরি স্টার এর সাথে কোলাবোরেশন এ এটা ইউজ করে নিচ্ছি। এটা আমি সবসময় ইউজ করি। এটা আমার শেষ না হওয়া পর্যন্ত আমি এটাই ইউজ করব। এখন একটু ভিজা থাকতে, থাকতে আমি হাইলাইটারে চলে যাচ্ছি। আর টেকনিকের এই সুন্দর হাইলাইটারটা সো টেকনিকের আমার এই ব্লাশটাও পছন্দ, হাইলাইটারটাও পছন্দ, ওদের ব্রনজারটাও পছন্দ। সো এই হাইলাইটারটা খুব সুন্দর করে এপ্লাই করে নিচ্ছি এবং হাইলাইটারটার গ্লো জাস্ট তোমরা দেখো। এটা হচ্ছে ঈদ গ্লো। কমের মধ্যে ঈদ গ্লো আরকি। কারণ ঈদের দিন যদি একটুখানি স্কিনটা গ্লোই না লাগে, মেকআপটা গ্লোই না লাগে, একটুখানি চকচকা না লাগে তাহলে আসলে পার্টি মেকআপ এবং আমাদের মুসলমানদের সবচেয়ে স্পেশাল দিন হচ্ছে ঈদ। আর ঈদুল ফিতর হচ্ছে সবচেয়ে মজার একটা ঈদ। যেদিন আমরা খুব সুন্দর করে সাজতে পারি। কারণ কোরবানির ঈদে তো এত সুন্দর করে সেজে ঘোরা হয় না। তারপরে লিপস্টিকে চলে যাচ্ছি। লিপস্টিকটা আমি আজকে ইউজ করছি লাইম ক্রাইমের শ্রুম নামের শেডটা। আমি জানি তোমরা এই লিপস্টিকটার কথা সবাই জিজ্ঞেস করবে। তাই আমি ভালোভাবে বলে দিচ্ছি। এটা হচ্ছে লাইম ক্রাইমের শ্রুম নামের একটি শেড। এই শেডটা অনেক বেশি সুন্দর। তোমরা যারা একদম পিওর নুড পছন্দ করো বা পিওর ব্রাউন পছন্দ করো মাস্ট তোমরা এটা ট্রাই করবে। সো এই তো আমার মেকআপ হয়ে গেল। সবাইকে ঈদ মোবারক। এই টাইপের আরো ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।